নাহিদ রানার ফার্স্ট উইকেটে ক্যারিবিয়ানদের 146 রানে গুটিয়ে লিড নিল বাংলাদেশ। নাহিদ রানার আগুনে ফুটল ওয়েস্ট ইন্ডিজ। জামাইকা টেস্টে 168 রানের ফুজি নিয়েও লিড পেল বাংলাদেশ। নাহিদ রানার ক্যারিয়ারের সেরা বোলিং। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে গুটিয়ে গেল 146 রানে, তাতে করে 18 রানের লিড পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তৃতীয় দিনের শুরু থেকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরল বাংলাদেশি বোলাররা। আলাদা করে বলতে হয় নাহিদ রানার কথা। তরুণ এই পেসার নিয়মিত 150-এর আশেপাশে বলগুলো খেলতে হিমশিম খাচ্ছে ক্যারিবিয়ান ব্যাটাররা। দিনের শুরুতে নাহিদ রানার বলের পর 2 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও দ্রুত আবারও 2টি করে উইকেট নেয়। পর উইকেটের শিকারে যোগ দেন হাসান মাহমুদ, তিনিও নেন 2 উইকেট। নাহিদ রানার আগুনে বোলিংয়ের সামনে কুপকাত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বাত ওয়েস। 142 কিলোমিটার গতিতে ছুড়ে আসা বলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটার। ব্যাক ফুটে গিয়ে বলটা ব্লক করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যাটের উপরে অংশ লাগিয়ে ক্যাচ তুলে দেন। গালি অঞ্চলে সেখানে নিচু হয়ে আসা ক্যাচটি তালুবন্দি করে নেন বদলি ফিল্ডার জাকির হাসান। 39 রান করে ফিরে যান ব্যাথওয়েট। 33 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি। আজ মাত্র 6 রানে যোগ করতে পারলেন। দলীয় 85 রানের মাথায় 8 উইকেট যান ক্যারিবিয়ান অধিনায়ক সহ। 1 বল বিরতি দিয়ে হজের উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার নাহিদ রানার চেয়েও এই উইকেটের কীর্তি সবচেয়ে বেশি উইকেট রক্ষক লিটন কুমার দাসে। বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন, বলটিকে এক হাতে তালবন্ধ করলেন তারা। রীতিমতো অবিশ্বাস্য 3 রান করে আউট হয়ে যান ক্যাবেন্স হজ। মাত্র 164 রানের ফুজিত বাংলাদেশকে লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন নাহিদ রানা, আর সেটাই করে দেখিয়েছেন তিনি। 5 তুলে নিয়ে সৃষ্টিকর্তার কাছে শেষ দিয়ে লুটে পড়ে শুক্রিয়া আদায় করলেন এই তরুণ পেসার।